নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আমাকে অনেকেই মেসেজ করছো, দাদা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার পরে কেস হয়ে গিয়েছে, সব শেষ। তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। দেখো, এই বিষয়ে কিন্তু নীলাদ্রি স্যারের কাছ থেকে একটা আপডেট পাওয়া গিয়েছে, তোমাদের সামনে তুলে ধরবো। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কোর্টের কোনো বাধা নেই। অনগোয়িং প্রসেসে কোর্টের কোনো বাধা নেই, কাজেই ক্যান্ডিডেটদের অনুরোধ করছি অহেতুক প্যানিক হবেন না। দেখো, প্যানিক হওয়ার এখানে কিছু নেই। কেস কেউ করতে পারেন, যে কেউ কেস করতে পারে, তুমিও করতে পারো, আমিও করতে পারি। এবং দেখেছো তো ফুড এসআই, আর তার শুনানি হতে দিন। মানহানির মামলা আদৌ গ্রাহ্য হয় কিনা। দেখো, তোমরা এই ফালতু বিষয়ে তোমরা মন না লাগিয়ে তোমরা পড়াশোনায় মন লাগাও এবং তোমরা মিসলেনিয়াস ক্লার্কশিপের মেইনসের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। জানি এটা একটা মন ভাঙা আপডেট কেসটা, কিন্তু কি করবে বলো। পশ্চিমবাংলায় ওবিসি কেস, ফুড এসআই কেস, আরো বিভিন্ন রকম কেস চলছে, কেসের পর কেস হয়ে যাচ্ছে। এবার এই দুটো প্রসেস চলছিল, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, এই দুটো এখন বন্ধ হওয়ার কাছে। তো দেখো, এখনো পর্যন্ত তো কোনো রকম রায় আসেনি, তো তোমরা তোমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। এবং তোমাদেরকে বলবো, যেমন ফুড এসআই তোমরা দেখতে পাচ্ছ, ফুড এসআই কতদিন ধরে চলছে, আর তার উপর দিয়ে ফুড এসআই কিন্তু মানে বলেছিল যে কিছু তথ্য তারা সংগ্রহ করে, সেই তথ্য আজও পর্যন্ত সংগ্রহ হলো না। জানি না ফুড এসআইয়ের ভবিষ্যৎ কি, সেম টু সেম সব আটকে যাচ্ছে। ফুড এসআইয়ের ব্যাপারটা কেন বলছি, দেখো, আমাকে কিন্তু একজন মেসেজ করেছে, দাদা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস আটকে গিয়েছে, ভালো হয়েছে, ফুড এসআই তারা আটকে রেখেছে, তো তারা এখন ঠেলা বুঝবে। দেখো, তারা ঠেলা বুঝবে না, ঠেলা বুঝবে কারা, তোমাদের মতো ছাত্র ছাত্রীরা। এটা একদম ভুল কথা যে তারা এখানে কেস কারা করছে। হ্যাঁ, কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে আমি বাদ দিলাম, কিন্তু বেশিরভাগ কারা করছে, যারা একটু রাজনীতি, বুঝতে পারছো। তো এইটুকু বলবো যে এই ফালতু দিকে মন লাগে লাভ নেই, সবাই পড়াশোনায় জোর দাও, পড়াশোনা জোরদার করো। যেই দিনই, আজকে পরীক্ষা হোক, কালকে হোক, যেই দিনই হোক, পরীক্ষাতে যেন ভালো একটা, পরীক্ষার ফলে ভালো একটা যেন জায়গা দখল করতে পারো। তো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।